ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সত্যপোল মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা আমরা একটি আপনাদের সামনে সুন্দর মোকালামা পরিবেশন করব। মোকালামার মূল বিষয় ইসলাম ও হিজাব। আমি ইসলামের পক্ষে শাবনুর খাতুন ও আমার সহপাঠী ইসলামের বিপক্ষে শাইনা খাতুন। আমরা এখন আমাদের মোকালামাটা শুরু করছি। এখনো যে কেন আসে না, বাসটা চলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর এখন আসার সময় হলো, বাসটা যে মিস করলাম। ভাবছিলাম বান্ধবীর বিয়েতে যাব, শপিং করব, কিন্তু তোর জন্য দেরি হয়ে গেল। আপা ওই রকম করে বলো না, এত দূরের রাস্তা আসবো তারপর তো। এই শোন, তুই যে আমাকে আপা বলিস, তুই তো আমার মাত্র 6 দিনের ছোট বড়, অর্থাৎ সমবয়সী। তা তুই আমাকে আপা বলিস কেন? ওই রকম করে বলো না আপা। তুমি যদি আমার থেকে একদিনেরও বড় হও, তবু আমি তোমাকে সম্মান দিয়েই কথা বলতাম, কারণ কোরআন ও হাদিসে আছে গুরুজনদের সম্মান দেওয়ার কথা। আচ্ছা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুই যে আদিম যুগে ড্রেস পরে আছিস, বিয়ের দিনে কি আদিম যুগে ড্রেস পরেই যাবি? ওরকম করে বলো না আপা। ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে বিয়ের দিনে এভাবেই যাব। তাছাড়াও বড় কথা হচ্ছে কোরআন ও হাদিসে আছে পর্দা করা ফরজ। থাম, যত হাদিস ও কোরআন নিয়ে লেকচার মানিস না তো। তুই কি তোকে কইছে কোশ্চেন জিজ্ঞাসা করবো? হ্যাঁ আপা, কি বলবে বলো। আচ্ছা, তা ওজুর ফরজ কয়টি ও কি কি বলতো? ওজুর ফরজ তো 4টি। কি কি বলতো? 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হলো 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ও 4 নম্বর হলো গিরা সহ ধৌত করা। আচ্ছা, ঠিক বললি, এ তো আমিও জানতাম। তুই বরং গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ তো 3টি। কি কি বলতো? 1 নম্বর হলো পাক পানি দ্বারা কুলি করা, 2 নম্বর হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, 3 নম্বর হলো নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললি, এ তো আমিও জানতাম। তুই বরং খাওয়ার আগের দোয়াটা বল। খাওয়ার আগের দোয়া হলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিন্না আযাবান নার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললি, ও তো আমিও জানতাম। তুই বরং শোয়ার আগের দোয়াটা বল তো। শোয়ার আগের দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললি, এ তো আমিও জানতাম। তুই তো কোরআন শরীফ পড়িস, তা বল তো সর্বশেষ সূরা কোনটি? কোরআন শরীফের সর্বশেষ সূরা হলো সূরাতুল নাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললি, আমিও জানতাম। তুই দেখি বল একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললি, এ তো আমিও জানতাম। আমার প্রশ্ন করা শেষ হলো, আমার আর প্রশ্ন করার মতো কিছুই নেই। আপা তোমাকে একটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ, বল। তুমি তো নামাজ পড়ো, তাহলে বলো তো দোয়া সানাটা। তুই কি আমাকে পাগল ভাবছিস? আমি কি মিষ্টির দোকানের ময়দা, তাই এই সানা কিভাবে বানানো হয় সেটা বলবো? হ্যাঁ আপা, তুমি যে সানার কথা বলছো আর আমি যে সানার কথা বলছি সেটা একদমই আলাদা। ইয়ে মানে সানা কি আবার 2 রকম হয়? আরে আপা, আমি বলছি পড়ার সানার কথা, তুমি বলছো খাওয়ার সানার কথা। ও আচ্ছা, তা বল শুনি। কেন আপা, তুমি পারো না? ইয়ে মানে আমিও পারি, তবে এই ঠান্ডায় মাথাটা নরম হয়ে গেছে, ওর জন্য বলতে পারবো না। তুই একটু বলে দে। বলছি সুবহানাকা আল্লাহুম্মা। আর বলতে হবে না, আমি বলছি সুবহানাকা আল্লাহুম্মা। সালা ইয়া মানে না, আমার আর হবে না। আপা তোমার হয়নি, আমি বলছি, বরং তুমি শোনো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপা একটা কথা বলবো? হ্যাঁ বল শুনি। মানুষ তো পর্দা মানতে চায় না, নামাজ পড়তে চায় না, তো তোমার কি নামাজ পড়তে ইচ্ছা করে না? ফজরের নামাজ কয়টি বলো তো? কি সব ফালতু বলছিস, এটা সবাই জানে। ফজরের নামাজ 6টি। আবার তোমার ভুল হচ্ছে, ফজরের নামাজ 4 রাকাত। তুই কি করে বুঝলি আমার ভুল হয়েছে? ও তুই তো সব জানিস, আমার ভুল বলাটাই তোর সাথে উচিত হয় না।
আপা একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি তো নামাজ পড়ো পৃথিবীতে। আপা একটা কথা বলছি, পৃথিবীতে মানুষ তিনটি জায়গায় না গেলে বুঝতে পারে না পৃথিবীর নীতি। এক নাম্বার হচ্ছে যখন পৃথিবীতে সবাই সুস্থ থাকে তখন কেউ আল্লাহকে ডাকে না, আর যখন অসুস্থ হয়ে যায় তখন সবাই আল্লাহকে ডাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীতে তো সবাই স্বাধীনভাবে বাস করছে কিন্তু কেউ জানেই না আসল স্বাধীনতা কি জিনিস। তিন নাম্বার হচ্ছে পৃথিবী থেকে যখন কেউ মারা যায় তখন সে মনে মনে ভাবে পৃথিবীতে তার সঙ্গে যা কিছু ঘটেছিল সবই মিথ্যা, এবং সে মনে মনে ভাবে আর আল্লাহকে বলে, আল্লাহ আমি যদি আরেকবার দুনিয়াতে ফিরে যেতে পারতাম তাহলে তোমার পথে কাজ করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং দিনের পথেই থাকতাম। আচ্ছা এটা কথা বলবো? হ্যাঁ আপা বলো। তোকে বলেছিলাম না তোর কথা শুনতে শুনতে পাগলই হয়ে যাবো, তোর কথা শুনে আমার দিনের গেলে আলো বেড়েছে। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। আচ্ছা আমার সঠিক পথে যেতে হলে কি কি করতে হবে? তোমার সঠিক পথে আসতে হলে আমাদের সত্যপল মোহাম্মদিয়া কোরআনিয়া মাদ্রাসায় আসতে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং তওবা পাঠ করতে হবে। আমি তো তওবা পড়তে জানি না, তুই একটু পড়িয়ে দিবি? হ্যাঁ আপা আমার সাথে বলো। লা হাওলা লা হালুয়া লা হালুয়া নাই বলতে হয় লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কাকাতুয়া ওয়ালা কাকাতুয়া নাই বলতে হয় ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল বিল্ডিং নাই বলতে হয় ইল্লা বিল্লাহিল আলিকিল আযীম আলিকুদ্দুয়া নাই বলতে হয় আলিকিল আযীম। এই বলে আমরা আমাদের মোকালামাটা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। এখন শাবনূর ও শাহিনার মোকালামায় সন্তুষ্ট হয়ে সাদাম ভাই দুজনকে 200 টাকা পুরস্কার করলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।